বাকি সমস্ত কাজের মধ্যে যে কাজটাকে তুমি সবথেকে বেশি ভালোবাসো সে কাজটা করতে হাজার বাধা আসুক না কেন তোমাকে কেউই আটকাতে পারবে না। যে কাজটা তুমি সবথেকে বেশি ভালোবেসে করো, অসুস্থতা, ক্লান্তি, অলসতা কোনো কিছুই কিন্তু সেই কাজটাকে থামাতে পারবে না, কারণ সে কাজটাকে তুমি মন থেকে ভালোবাসো। তাই সেই কাজটা করার সময় সমস্ত ক্লান্তি, অলসতা যেন কোথায় দূরে পালাবে। কাজটা শেষ হওয়ার পর যদিও সেগুলো অনুভব করতে পারবে তুমি, কিন্তু তার মধ্যেও থাকবে অনেকটা শান্তি এবং অনেক অনেক আনন্দ। আর কিছু কিছু এমন কাজ থাকে যেগুলো আমাদের ইচ্ছের বিরুদ্ধেই আমাদের প্রয়োজনে করতে হয়। তো সেই কাজগুলো করার সময় আমাদের কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারি অনেক সময় অলসতা, ক্লান্তি, ভালো না লাগা এগুলো কিন্তু আসতেই থাকে। তো সেই কাজগুলো তো করে যেতেই হবে, কিছু করার থাকে না। আমার মনে হয় তার পাশাপাশি আমাদের ভালো লাগাটাকেও অনেক বেশি ইম্পর্টেন্ট দেওয়া দরকার। ভালো লাগার যে কাজটা সেটা সারাদিন না হলেও কিছুটা সময় বার করেও সে কাজটার প্রতি সময় দেওয়া দরকার, সে কাজটাকে যত্ন সহকারে করা দরকার। তাহলেই কিন্তু একদিন না একদিন ঠিক সফলতা আসবে। সফলতাটা কিন্তু সবার কাছে সমান নয়, কারোর কাছে অর্থ, আবার কারোর কাছে নিজেকে পারদর্শিতা করা। নিজে কতটা সেই কাজে আমি পারদর্শ সেটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যায়। যে কাজটাকে ভালোবাসে সে অবশ্যই চেষ্টা করবে যে তার কাজটাকে যেন দিন বাই দিন সে আরও ভালো করে তুলতে পারে, আরও বেটার করে তুলতে পারে। অন্য কেউ ভালো বলছে কিনা সেটা বড় কথা নয়, নিজের চোখে তার পরিবর্তনটা কতটা আসছে দিনের পর দিন, সে ইমপ্রুভ করছে কিনা সেটা কিন্তু অনেকটা বেশি জরুরি হয়ে ওঠে ভালো লাগার কাজের। আবার অনেক ক্ষেত্রে এমনটাও হয় আমাদের খুব ভালো লাগার কাজও আমরা করে কিছুতেই উঠতে পারি না বিভিন্ন রকমের বাধার জন্য। তো তবু আমি বলবো যে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত এবং নিজের ভালো লাগার কাজের জন্য একটু হলেও সময় বার করা উচিত। কারণ সর্বশেষে সকলকে খুশি করার সাথে সাথে নিজের যাতে খুশি হয়, মন ভালো থাকে, সেই কাজটাও কিন্তু অবশ্যই করা দরকার। তাই নিজে কিসে খুশি থাকবে সেটা কিন্তু নিজেকেই বেছে নিতে হবে। নিজের কোন কাজটা করতে সবথেকে বেশি মন ভালো থাকে সে কাজটা কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে। আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা শেয়ার করে দিও।